মুসলিম থেকে আমি হিন্দু নিজের ইচ্ছায় হয়েছি। কিভাবে? এবিডবিটের মাধ্যমে, কোর্টের মাধ্যমে। কোর্ট থেকে আমরা সরাসরি কোর্টে যে এই কাজটা করে তারপর আমরা বিয়ে শাদী। বিয়েটা কিভাবে করছো? বিয়েটাও কোর্টের মাধ্যমে হয়েছে, কোর্ট ম্যারেজ আমাদের। আর ম্যারেজ সার্টিফিকেট আছে, এবিডবিটের যেই কাগজটা সেটাও আছে, আমাদের কাছে সব কিছুই আছে। আমার নাম হচ্ছে অনিক কুমার বিশ্বাস। আমার বাসা রাজবাড়ি সজ্জনকান্দা ফায়ার সার্ভিসের পাশে। তো হচ্ছে আমরা গত 1 মাস প্লাস বিয়ে করছি। বিয়ে করার পরে বিয়েটা হচ্ছে দুইজনের সম্মতিতে হয়েছে, কেউ কাউকে আমরা জোর করিনি বা বলি নেই তুমি এইভাবে না আসলে আমার সমস্যা হবে, আমি ক্ষতি করব, এরকম কোনো জোরপূর্বক কিছু বলা হয়নি। কারণ মেয়ে অ্যাডাল্ট, 18 প্লাস বয়স, ও নিজের বুঝ নিজে জানে, কোনো বিষয়ে জোর করে না। ও নিজ ইচ্ছায় আমাকে সম্মতিতে বিয়ে করছে, আমারও নিজ ইচ্ছার সম্মতিতে ওকে বিয়ে করছি। থানা পুলিশ তোমাদের নিয়ে গেছিল, কি বলছে? নিয়ে যেই সেম কথা যে আমি যাতে আমার ফ্যামিলির কাছে চলে যাই, তাহলে ও সেফ হয়ে যাবে। তা আমি বলছি যে না, আমি যেহেতু বিয়ে করে আসছি আমি যাব না, আমি এখানেই থাকবো। কে বলছিল? আমি নিজে বলছি। আর পুলিশরাও আমাদের নিজ জিম্মায় ছেড়ে দিছে, যেহেতু ছেলে মেয়ে অ্যাডাল্ট, আর মেয়ে যেহেতু যেতে চাচ্ছে না, কারণ তাদেরকে নিজ জিম্মায় ছেড়ে দিয়ে আমাদের একটা ভিডিও করে রাখছে। আজকে সেই স্যারটা আসছিল, যে পুলিশ মানে আমাদের দারোগা যে মানে আমাদের কেসটা নিছে, সে আজকে আসছিল, এসে তদন্ত করে গেছে আর বলে গেছে যে এরকম হেনস্থা করবে, হ্যান ত্যান এইসব। আচ্ছা, এখন তোমরা কি চাচ্ছ? বলো। এখন আমরা একসাথেই থাকতে চাচ্ছি, যাতে আমাদেরকে উপর আর কোনো প্রেশার না আসে, আমরা এটা চাচ্ছি। আমরা একটা সুস্থ জীবন চাচ্ছি, যাতে করে আমার ফ্যামিলির থেকে কেউ কোনো প্রেশার না দেয়, আর বাইরের কোনো মানুষ আমাদেরকে প্রেশার না দেয়। কারণ বিয়ে করছি আমরা, থাকবো আমরা, সংসার করবো আমরা সুখে থাকি না, ভালো থাকি না, খারাপ থাকি, এটা কারোর দেখার বিষয় না, এটা আমাদের পুরাপুরি। আগের নাম তাহমিদ আলম খান ঐশী, আর এখনকার নাম হচ্ছে কি জ্যোতি বিশ্বাস। জ্যোতি আমার নাম ছিল, ডাক নাম, বাট যেটা ভোটার আইডি কার্ড সার্টিফিকেট যা বলে সেখানে ঐশী দেওয়া, ডাক নাম জ্যোতি। তো এখন জ্যোতি বিশ্বাস। আমি আগে থাকতাম হচ্ছে গিয়ে ঢাকার টঙ্গীতে, দত্তপাড়া হাজি মার্কেট, আর এখন হচ্ছে গিয়ে আসছি আমার স্বামীর বাসায়, হচ্ছে গিয়ে সজ্জনকান্দা ফায়ার সার্ভিসের পাশে। আমাদের পরিচয় হয় হচ্ছে গিয়ে 2018 সালের লাস্টের দিকে। আমি নানি বাড়ি আসছিলাম, আমার নানি বাড়ি কাজীকান্দা। ওখানে আসার পরে হচ্ছে কি, নানার নাম কি? জি, নানার নাম কি? আমার নানা হচ্ছে কি মহিনুদ্দিন বিশ্বাস। তো ওখানে আসার পর ওই ভোটের নির্বাচনে করতে গেছিলো, প্যাম্পলেট দিতে গেছিলো, ওইখান থেকে পরিচয়, তারপরে এই ফেসবুকে কথাবার্তা, ওইখান থেকেই প্রেম ভালোবাসা। তারপর হচ্ছে গিয়ে এই 2023 সালে হচ্ছে গিয়ে মে মাসের বিয়ে করছি আমরা। মে মাসের হচ্ছে কি 15 তারিখে বিয়ে করছি, 16 তারিখে বিয়ে করছি, মে মাসের 16 তারিখে বিয়ে করছি। আজ 1 মাস হয়ে যাওয়ার পরে বাসা থেকে অনেক ফোন দিছে, আমার খালারা ফোন দিচ্ছে, আমার ভাবি ফোন দিচ্ছে, আমার আব্বু একদিন ফোন দিছিল। তো আমি যাইনি, আমাকে নিতে আসছিল, আমি যাইনি। আমি থানা থেকে হচ্ছে কি সব সর্ট আউট করে আসছি যে আমি যাব না, থানা থেকে সব কিছু বলে আসছি। তো তারাও আমাকে অনেক রকমের কথাবার্তা বলছে, চলে যাও হ্যান ত্যান। আমি বলছি যে আমি যাবো না, আমি আমার স্বামীর সাথে থাকবো। আমার বাসা থেকে লোকজন আসে, আমার বাবা মা, আমার ভাই আর একজন আসে, আমার ভাইয়ের ভাই। তো আসার পর তারা হচ্ছে গিয়ে এক রকমের আমাকে বিভিন্নভাবে টর্চার করা হয়। 2 জন আসছে, আমার হাজব্যান্ড ওয়াশরুমে ছিল, আমি বাইরে ছিলাম। তো এসে এক রকমের টানা হিসরা আমাকে মারছে, আমার ঘাড়ে দাগ আছে, আমি পায়ে ব্যথা পাইছি, আমার দাগ আছে। তো ওকে আমার বড় ভাই মানে আমাকে নিয়ে যাওয়ার জন্য ওকে হচ্ছে গিয়ে আমার শ্বশুরের হচ্ছে গিয়ে যেই ভর দিয়ে হাটে যেই লাঠিটা, সেই লাঠি দিয়ে 2টা বাড়ি দিছে, একটা হাতে বাড়ি দিছে আর একটা মনে হয় ডানায় বাড়ি দিছে। তো সেটার দাগও আছে। আর দ্বিতীয়ত যেটা আমার আব্বুর নিউজ, যেটা আমি শুনছি যে আব্বু মারা গেছে, আমার আব্বু এখান থেকে আমার সাথে ভালোভাবে কথা বলছে। আমার বড় ভাইয়ের হাতে ধাক্কা খাইছে, সে একটা সামান্য যেরকম ধস্তাধস্তিতে একটা ধাক্কা খায় সেরকম ধাক্কা খাইছে, সে কিন্তু আমার গায়ের উপর, তখন যাতে আমার আব্বু ব্যথা না পায় সেই হিসেবে আমি আমার আব্বুকে ধরছি। তো তখনও ঠিকঠাক আমার আব্বু যাওয়ার সময় আমাকে বলছে যে যদি তুই যাবি না, তো ওকে মারধর করতেছিল, ওকে ধরে রাখছে। তো আমি বলছি কি যে তোমরা ওকে ছেড়ে দাও, তারপর কথা বলবো। তা তখন আমার আব্বু বলছে কি তুই কি যাবি আমার সাথে? আমি বলছি ওকে আগে ছাড়ো, তারপর আমি কথা বলবো। তো তখন তারপর আমার শাশুড়ি হচ্ছে গিয়ে আপনার চিলাচিলি শুরু করছে, যেরকম লোকজন আসেন, কে কোথায় আসেন। তো বলছে যে পুলিশকে ফোন দিতে। তারপরে আমার যারা আসছিল তারা হচ্ছে কি সবাই চলে গেছে। চলে যাওয়ার পরে আপনার 2টা কি 2:30টার সময় আমাকে সবাই ফোন দিচ্ছে যে তোর বাবা মারা গেছে, তুই মেরে ফেলছিস। তারপরে এই 2 দিন যাব মানে গতকাল রাত থেকে আপনার হচ্ছে কি বিভিন্ন ফেসবুক আইডি থেকে হুমকি দিচ্ছে যে এই ছেলেকে মেরে ফেলবে, এই মেয়ে ওর বাপরে মেরে ফেলছে, একটা বিভিন্ন রকমের ছবি দিচ্ছে, ছবি দিয়ে এইসব কথা বলতেছে। ওর ফ্যামিলি নাকি কাউকে বাঁচতে দিবে না, ওর মা বোনকে দাসী বানায় রাখবে, এরকম অনেক কিছু আছে। তারপর আমার বড় ভাইয়া যেদিন আমার
আব্বুর ডেথ হয় সেদিন হচ্ছে গিয়ে আমার নাম বড় কি? ভাই কার বড় ভাই ইয়াসিন আলম খান। তো সেই দিন আমার বড় ভাই ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে তোর জন্য আমি আমার বাপকে হারাইছি, তোর লাশ ফেলবো। মানে এখন আমাকে বলছে ওকে বলছে কথাটা, কারণ ও ফোন রিসিভ করছিল। তো বলছে যে আমি তোর লাশ ফেলবো 7 দিনের মাথায়। এটা হচ্ছে গিয়ে থ্রেট। আর তারপরে আর কোনো ফোন টোন কোনো কিছু ঠিক দেয়নি। আছে। আমার নাম হচ্ছে অনিক কুমার বিশ্বাস। আমার বাসা রাজবাড়ী সজ্জনকান্দা ফায়ার সার্ভিসের পাশে। তো হচ্ছে আমরা গত 1 মাস প্লাস বিয়ে করছি। বিয়ে করার পরে বিয়েটা হচ্ছে দুইজনের সম্মতিতে হয়েছে, কেউ কাউকে আমরা জোর করিনি বা বলি নেই তুমি এইভাবে না আসলে আমার সমস্যা হবে, আমি ক্ষতি করব, এরকম কোনো জোরপূর্বক কিছু বলা হয়নি। কারণ মেয়ে অ্যাডাল্ট, 18 প্লাস বয়স, ও নিজের বুঝ নিজে জানে, কোনো বিষয়ে জোর করে না। ও নিজ ইচ্ছায় আমাকে সম্মতিতে বিয়ে করছে, আমারও নিজ ইচ্ছার সম্মতিতে ওকে বিয়ে করছি। তো বিয়ে করার পরে হঠাৎ ওর ফ্যামিলি থেকে জানার পরে ওর বড় ভাই আমাকে খুব মানে হুমকি ধুমকি দিচ্ছে, আমার মানে এক প্রকার থ্রেট দিচ্ছে যে ওকে মেরে ফেলবে, ওর লাশ ফেলবে। অনেক আগে বল। আমাকে মেরে ফেলবে, আমাকে থাকতে দেবে না, আমার ফ্যামিলির কেউ বাঁচবে না, এরকম করে থ্রেট দিচ্ছে। তো এরকম করে এই করার পরে যখন আমরা মানে দুইজন আলাদা রয়েছি, মানে বিয়ের পরে যখন আমরা পালাতক রয়েছি, তো তখন হচ্ছে তার 7 দিন পরে আমরা থানায় যাই। থানায় যাওয়ার পরে ওর ফ্যামিলির লোকজনও আসে, আমার ফ্যামিলির লোকজন যায়। তো হচ্ছে সব ডকুমেন্টস দেখানোর পরে দেখছে যে আইনগতভাবে আমরা স্বামী স্ত্রী। তো আমাদের হচ্ছে নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে, যাতে মানে আমাদের মানে কেউ কিছু করতে পারবে না, কারণ আমরা অ্যাডাল্ট আর আমাদের কাগজপাতি সব ডকুমেন্টস ওকে, এই জন্য। আর ওর বাবা মা ওকে নেওয়ার চেষ্টা করছে যে তুই যাবি নাকি, চল, হ্যান ত্যান। তো বলছে না, আমি যাবো না, এখন আমার স্বামীর ঘরে আমি থাকবো, আমার স্বামীর কাছে থাকবো। তো এটা বলার পরে পুলিশ তো দেখছে যে না, এরা মেয়ে যাবে না, জোর দাবি নেই। তো মেয়েকে আমার সাথে মানে আমাদের দুইজন নিজ জিম্মায় আমাদেরকে ছেড়ে দিছে, আমাদের সব ডকুমেন্টস রেখে। তারপরে হচ্ছে আমরা বাসায় চলে আসি। আমার ঠিকানা হচ্ছে গিয়ে ঢাকাতে থাকি আমি, টঙ্গী গাজীপুর, দত্তপাড়া হাজি মার্কেট। আর আমরা 3 ভাই বোন। আমার বড় 2 ভাই আছে। আমার বড় 2 ভাই হচ্ছে কি যমুনা কোম্পানিতে চাকরি করে, দুইজনই একই শিফটে আছে দুইজন। আমার বাবা হচ্ছে কি দুজনের নাম কি? আমার বড় ভাইয়ের নাম হচ্ছে গিয়ে মোহাম্মদ ইয়াসিন আলম খান অনিক, আর ছোটটার নাম হচ্ছে গিয়ে ইমরান আলম খান অমি। আর আমার বাবার নাম? বাবার নাম হচ্ছে গিয়ে মোহাম্মদ শামসুর আলম খান। আর আম্মুর নাম হচ্ছে গিয়ে রোকসান আলম খান। বাবা কি করে? বাবা হচ্ছে গিয়ে ইলেকট্রিকের কাজ করতো, কন্টাকে যে কাজ করে বিভিন্ন ধরনের বিল্ডিংয়ে কন্টাকে ইলেকট্রিকের কাজ নিত। আম্মু হাউস ওয়াইফ। তোমার বাবা মারা গেল কিভাবে? আমার বাবা মারা গেছে হচ্ছে গিয়ে এখান থেকে যেসব ঝগড়াঝাটি হয়েছে, আমি যেটা শুনছি, এখান থেকে ঝগড়াঝাটি হয়েছে, এখান থেকে সুন্দর হেঁটে চলে গেল। তার আধা ঘন্টা পরে আমাকে বলা হচ্ছে যে আমার বাবা নাকি স্ট্রোক করে মারা গেছে। কে বলছে? আমার বড় ভাই ফোন দিছিল। বড় ভাই ফোন দিয়ে হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের থ্রেট, তোর জন্য আমার বাবাকে হারাইছি, স্ট্রোক করে মারা গেছে তোর জন্য, তুই ধাক্কা দিয়ে ফেলে দিছিস, হ্যান ত্যান এইসব